আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি নতুন খামারি, ছোট খামারি আর কি। তাই আমি পানির লাইনটা এখনও ডাইরেক্ট করতে পারি নাই। তাই আমি টেপ থেকে আমি লতা পাইপ দিয়ে গরুকে গোসল করাই দিছি, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই করব। মাত্র আমার খামার শুরু। ছোট থেকে আপনাদের দোয়ায় আমি বড় হতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। তো আমি বাছুর গরু, এটা হস্টেন ফ্রিজিয়ান বাছুর, এটা হচ্ছে আপনার বকনা বাছুর আমার আর কি। তো আমি এই বাছুরটার বয়স যখন 1 মাস আর হইতেছে, গাভীটা হইতেছে আপনার মাত্র আর কি জুয়ান বলে আর কি। তো আমি এটা নিছি 1,38,000 টাকা দিয়ে। গাভীর দুধ ছিল তখন 6 লিটার, 6.5 লিটার। তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আসার পরে যে পরিবেশটা পাইছে, আমার হাতের যত্নটা পাইছে, তো এতে গাভীর দুধ অনেকটা বেড়ে গেছে। এখন সকালে দুধ দোয়াই হইতেছে আপনার 5 লিটার, 5.5 এমন থাকে। আর রাতে আমি দোয়াই, মানে আমি 2 বেলা গাই দোহন করি। তো রাতে দেখা যায় যে আমার মোটামুটি 3 লিটার, 3.5 লিটার এমন থাকে আর কি। 3-3.5 এর মধ্যে থাকে বেশিরভাগ, মাঝে মাঝে 2 কেজি 800 এমনও হয়। তো আলহামদুলিল্লাহ এতে আমি অনেক হ্যাপি যে 6 লিটার গাভীর দুধ যেখানে ছিল, সেখানে আমার এখন গরুর দুধ 8 লিটার, 8.5 লিটার এমন করে আর কি হয়। তো ইনশাল্লাহ আমি আগাইতে পারবো আপনাদের সকলের দোয়ায়। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি গরুকে আর কি গোসল করাই মূলত একবার করে। প্রথম 2 বেলা করাইতাম, কিন্তু এটা ফুল বিদেশি না বাছুরটা আর কি হালকা ক্রস আছে। তবে ওর পেট থেকে যা আর কি হবে সেটা ইনশাল্লাহ ফুল বিদেশি হবে। ওটা ক্রস বলা চলে, কিন্তু পার্সেন্টটা আমার অনেক ভালো। তো আমি সব সময় চেষ্টা করি সেটা পরিষ্কার রাখার জন্য, কারণ যত পরিষ্কার রাখবো তত জায়গাটা ভালো থাকবে। আর আমি শেড পরিষ্কার করি মূলত পানি দিয়ে, তারপরে ব্লিচিং পাউডার কিছু ছিটিয়ে দিই। ব্লিচিং পাউডার দেওয়ার পরে 5-10 মিনিট রাখার পরে আমি আবার পুরা শেডটা ধুয়ে দিই। তখন দেখা যায় যে আমার শেডটা পুরা সাদা আর কি হয়ে গেছে, মানে যত ময়লা ছিল সবগুলো দূর হয়ে গেছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।